পশ্চিমবঙ্গ দিবস 20 জুন কেন পালন করা হবে এর ইতিহাস জানলে শরীরের পশম খাড়া হয়ে যাবে। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি যদি না থাকতো আজকের এই পশ্চিমবঙ্গের 10 কোটি জনগণ পাকিস্তানের মধ্যে থাকতো। সবকিছু ভিডিওর মাধ্যমে বলবো, তাহলে শুনুন। 1947 সালে 3রা জুন যখন লর্ড মাউন্ট দেশভাগের দ্বিজাতি তত্ত্বে পরিকল্পনা করে ফেলেছিল, তখন পাঞ্জাব এবং বাংলাকে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিল যে এই অবিভক্ত বাংলা এবং পাঞ্জাব তারা কি ভারতের মধ্যে থাকবে না পুরো পাকিস্তানের মধ্যে চলে যাবে, নাকি তাদের আবার ভাগ করা হবে। আর এদিকে মুসলিম লীগের জোরালো দাবি ছিল যে পুরো বাংলাকে পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত করতেই হবে। কিন্তু ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির সাথে যারা নেতারা ছিলেন তারা বুঝেছিলেন যে যদি পাকিস্তানের মধ্যে সমগ্র বাংলা চলে যায়, এই বাংলার মধ্যে বাঙালি হিন্দু যারা বসবাস করে তারা বিপদের মধ্যে পড়বে, তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে। কারণ অলরেডি তখন দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নোয়াখালীর মতো দাঙ্গা হয়ে গেছিল। ঠিক সেই জন্য বাঙালি হিন্দুরা যাতে বাঁচতে পারে, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি সেই সময় থেকে লড়াই করে যাচ্ছিলেন যাতে আপনাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, আপনারা যেন ভারতের মধ্যে থাকতে পারেন, মাথা উঁচু করে বাঁচতে পারেন। 20 জুন 1947 সাল বঙ্গীয় আইনসভায় বসেছিল একটি চূড়ান্ত ভোটাভুটির আসর। প্রথম যৌথ ভোটে বাংলার সিদ্ধান্ত হয়ে যায় সে পাকিস্তানের মধ্যে চলে যাবে। তখনও বাঙালি হিন্দুর ওপরে কালো ঘন মেঘ ঘন করে আছে। প্রথম যৌথ ভোটে সিদ্ধান্তই হয়ে গেল সমগ্র বাংলা পাকিস্তানের মধ্যে যেতে চলেছে, কিন্তু একটা শেষ সুযোগ বাকি ছিল, যেটা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে আজ কখনোই সম্ভব হতো না। সেই সময় হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমা অঞ্চলের জেলাগুলির বিধায়কদের নিয়ে আলাদা করে ভোটাভুটি হলো বর্ধমানের মহারাজের সভাপতিত্বে। ভোটাভুটির রেজাল্ট ছিল সমগ্র বাংলা যে পাকিস্তানের মধ্যে চলে গেছিল সেই বাংলাকে ভাগ করে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট পড়ল 58টি এবং পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট পড়ল মাত্র 21টি। এই ভোটাভুটির মাধ্যমে ঘুচে গেছিল মুসলিম লীগের এই বাংলাকে পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত করার চক্রান্ত ষড়যন্ত্র। ঠিক তারপরেই সেই 20 জুন 1947 আজ সেই দিন আসতে চলেছে। এই দিনকেই জন্ম নিল আমাদের এই প্রাণের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে আমি আপনারা স্বাধীনভাবে বসবাস করছি, ভারতের মধ্যে অন্তর্ভুক্ত আছে, কারণ সেই দিন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ছিল। তাই এই ভোটাভুটির পরেই সিরিল র্যাডক্লিফ সীমানা নির্ধারণ করা হয় যে এখান থেকে হিন্দুরা যেহেতু এখানে বেশি আছে সেখানে ভারতের মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়ে গেল, এবং মুসলিমরা যেখানে বেশি আছে সেখানে পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। তো এইভাবে জন্ম হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ, আর সেই তারিখটাই ছিল 20 জুন। তো আমি তো অতি সংক্ষিপ্তভাবে বললাম, এর ইতিহাসটা আরও বড়, আপনারা পড়বেন জানবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে। তো আজকে বলার ছিল। জয় হিন্দ, বন্দে মাতারাম, হরে কৃষ্ণ।